ক্যাং দ্য কনকোয়ার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ভিলেন এবং ক্যাং এর পটেনশিয়াল এতটাই বেশি হয়ে থাকে যে যাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থ্যানোসের থেকে অনেকটা বেশি প্রমাণে পাওয়ারফুল বলা হচ্ছে। যেমন ভাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থ্যানোসকে হারানোর জন্য সমস্ত সুপারহিরো গুলোকে একসাথে আসতে হয়েছিল, তেমন ভাবে ক্যাং দ্য কনকোয়ারকে হারানোর জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সমস্ত সুপারহিরো গুলোকেই একসাথে আসতে হবে। এবং এইটি এই জন্যই ক্যাং এর মধ্যে একটি বড় ভিলেনকে হারানো শুধুমাত্র একটি সুপারহিরোর সাধ্যের কাজ নয়, এবং একটি সুপারহিরোকে ক্যাং অতি সহজে হারিয়ে দিতে পারবে। এমনকি পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এমনও অনেকগুলো ক্যারেক্টার এক্সিস্ট করে যারা একাই ক্যাংকে টক্কর দেওয়ার দম রাখে এবং দরকার পড়লে তারা ক্যাংকে হারিয়েও দিতে পারবে। এবং যদি পাওয়ারকে ভালোভাবে দেখা হয় তাহলে এই সমস্ত ক্যারেক্টার গুলো ক্যাং এর থেকে অনেকটা বেশি প্রমাণে পাওয়ারফুল। বন্ধুরা, এই জন্য আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 10টি এমন ক্যারেক্টারদের সম্বন্ধে জানার চেষ্টা করব যারা ক্যাংকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্পাইডারম্যান। স্পাইডারম্যান অর্থাৎ পিটার বেঞ্জামিন পার্কার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে ইন্টেলিজেন্ট বিং এর মতো একজন। স্পাইডারম্যান থ্যানোসের মতো ভিলেনের সামনে অতটাও বেশি পরিমাণে কিছু করতে না পারলেও কিন্তু আমরা যদি কথা বলি ক্যাং দ্য কনকোয়ারের সম্বন্ধে তাহলে স্পাইডারম্যান এই ভিলেনটাকে অতি সহজেই সামলিয়ে নিতে পারবে। এবং এর সবথেকে বড় কারণ হলো স্পাইডারম্যানের জিনিয়াস মাইন্ড। ক্যাং আসলে 35 শতাব্দীর জিনিয়াস হলেও এমনকি তার কাছে তার সময়ের মোস্ট অ্যাডভান্স টেক থাকলেও কিন্তু আমাদের স্পাইডারম্যান এতটাই বেশি পরিমাণে জিনিয়াস হয়ে থাকে যে যদি স্পাইডারম্যান ইনাফ টাইম পেয়ে যায় তখন সে ক্যাং এর অ্যাডভান্স টেকের সাবস্টিটিউটকেও ক্রিয়েট করে নিতে পারবে। এমনকি সে একটি পয়েন্টের মধ্যে এসে ক্যাংকেও হারিয়ে দিতেও পারবে। এবং এটিকে আমি এই জন্যই বলছি কারণ স্পাইডারম্যান মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এমন কাজকে অনেকবারই করেছিল। সেটি আয়রন ম্যানের প্লেনের মধ্যে বসে নিজের জন্য একটি স্পাইডারম্যানের স্যুটকে বানানো হোক, ডক্টর স্ট্রেঞ্জকে তারই মিরর ডাইমেনশনের মধ্যে একেবারে ট্র্যাপ করা হোক, স্পাইডারম্যান এই সমস্ত কমপ্লেক্স কাজগুলোকে অতি সহজেই করতে পেরে যায়। এই জন্য স্পাইডারম্যানের সাথে যদি কখনো ক্যাং এর লড়াই হয় তখন সে নিজের জিনিয়াস মাইন্ডকে ব্যবহার করে ক্যাংকেও সামলিয়ে নিতে পারবে। নাম্বার 9, ব্ল্যাক বোল্ট। ব্ল্যাক বোল্ট হলো পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার ইনহিউম্যানের রাজা এবং ইনহিউম্যানের রাজা হওয়ার সাথে সাথে সে নিজেও খুবই একটি পাওয়ারফুল ইনহিউম্যান। ব্ল্যাক বোল্টের প্রাইমারি পাওয়ার হলো মুখ দিয়ে খুবই বেশি পরিমাণে সনিক সাউন্ডকে প্রডিউস করা এবং ব্ল্যাক বোল্টের মুখ দিয়ে উৎপন্ন হওয়া সুপারসনিক পাওয়ার এক্সট্রিমলি ডিস্ট্রাকটিভ হয়ে থাকে, কারণ ব্ল্যাক বোল্টের প্রপার একটি অ্যাটাক পুরো প্ল্যানেটকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে 838 এর যে ব্ল্যাক বোল্টকে আমাদেরকে দেখানো হয়েছিল মার্ভেলের মেন ইউনিভার্সের ব্ল্যাক বোল্টের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল, কারণ ব্ল্যাক বোল্ট নিজের সনিক সাউন্ডের প্রভাবে কখনোই মারা যেতে পারে না। এই জন্য মেন মার্ভেল ইউনিভার্সের ব্ল্যাক বোল্ট সাউন্ডকে ব্যবহার করে তাকে একটু মাত্র ইনজেক্ট করা যাবে না। এমনকি মেন মার্ভেলের ব্ল্যাক বোল্ট এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যাকে কমিকের মধ্যে সেন্ট্রির পর সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারও বলা হয়েছিল। এই জন্য ব্ল্যাক বোল্ট যদি নিজের পাওয়ারকে ঠিক মতো ভাবে ক্যাং এর উপর ব্যবহার করতে পারে তখন ক্যাংও একেবারে মারা যাবে। নাম্বার 8, ফ্যান্টাস্টিক ফোর। ফ্যান্টাস্টিক ফোর হলো মার্ভেলের প্রথম সুপারহিরো টিম এবং এই টিমের মেম্বার হলো মিস্টার ফ্যান্টাস্টিক অর্থাৎ রেড রিচার্ডস, ইনভিজিবল ওমেন, হিউম্যান টর্চ এবং দ্য থিংস। মার্ভেল কমিকের মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের সাথে ক্যাং এরও লড়াই হয়েছিল যখন ক্যাং রামা টেন্টে পরিবর্তন হয়ে গিয়ে এনসেন্ট ইজিপ্টের মধ্যে রাজ করছিল। এবং কমিকের মধ্যে যখন ফ্যান্টাস্টিক ফোর রামা টেটের সম্বন্ধে জানতে পেরে যায় তখন সে অতীতে গিয়ে রামা টেটের সাথে লড়াই করতে থাকে এবং ওখানে তারা ক্যাংকে হারিয়ে ক্যাংকে ওই জায়গা থেকে তাড়িয়েও দেয়। এই জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যদি ক্যাং এর সাথে ফ্যান্টাস্টিক ফোরের লড়াই হয় তখনও ফ্যান্টাস্টিক ফোর ক্যাংকে হারানোর পুরো দম রাখে। নাম্বার 7, হাল্ক। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফিজিক্যালি সবথেকে স্ট্রংগেস্ট সুপারহিরো। এই জন্য হাল্কের সাথে যদি কেউ ফিজিক্যালি লড়াই করার চেষ্টা করে তখন হাল্ক ওই ক্যারেক্টারকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে। হাল্ক এতটাই পাওয়ারফুল যে মার্ভেল কমিক এবং অ্যানিমেটেড মুভির মধ্যে তার সাথে যতবারই ক্যাং এর লড়াই হয়েছিল ততবারই হাল্ক ক্যাং এর ওভার পাওয়ারফুল গ্যাজেটের উপর ভারী পড়ছিল। এমনকি সে ক্যাংকে হাতের সাহায্যে ধরে অনেকটাই বেশি পরিমাণে পিটেও ছিল। এমনকি একবার যখন ক্যাং হাল্ককে কন্ট্রোল করে সুপারহিরোদেরকেই মারার চেষ্টা করছিল তখন হাল্ক নিজের কন্ট্রোলে এসেই ক্যাংকে ধরে নেয় এবং এরপরে হাল্ক ক্যাংকে অনেকটাই খারাপ ভাবে মারে এবং এরপরে ক্যাং ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। নাম্বার 6,
ডক্টর ডুম। বন্ধুরা, ডক্টর ডুম হলো মার্বেলের সেই ভিলেন যার কাছে প্ল্যান বি এরও ব্যাকআপ প্ল্যান রয়েছে। এই জন্যই মার্বেল কমিকের মধ্যে যখন সুপারহিরোরা মনে করতে থাকে ডক্টর ডুম এখন হেরে যাবে, তখনই ডক্টর ডুম নতুন একটি প্ল্যানের সাথে একেবারে সামনে এসে যায়। এমনকি সে লড়াইয়ের দিককেও পরিবর্তন করে দেয়। এমনকি কমিকের মধ্যে ডক্টর ডুমের সাথেও ক্যাং এর লড়াই হয়েছিল, এবং ক্যাং এর সাথে যখন ডক্টর ডুমের লড়াই হয়েছিল তখন তারা একটি জঙ্গলের মধ্যে ছিল, যেখানে তাদের মধ্যে লড়াই চলতে থাকে, এবং ওই লড়াইয়ের মধ্যে ডক্টর ডুম ক্যাংকে ধোকা দিয়ে ক্যাংকে অতি সহজেই মেরে দেয়। এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও যদি ডক্টর ডুমের সাথে ক্যাং এর লড়াই হয়, তখনও ডক্টর ডুম কোনো না কোনো পদ্ধতিকে ব্যবহার করে ক্যাংকে হারিয়ে দিতে পারবে। নাম্বার 5, ক্যাপ্টেন মার্বেল। ক্যাপ্টেন মার্বেল হলো একটি গ্রি হিউম্যান হাইব্রিড যে নিজের পাওয়ারকে পেয়েছিল পেস্টনের সাহায্যে, এবং ক্যাপ্টেন মার্বেল ও মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিং ছিল। এবং ক্যাপ্টেন মার্বেল যখন নিজের বাইনারি ফর্মে এসে যায় তখন তার পাওয়ার আরো বেশি পরিমাণে বেড়ে যায়। এবং ক্যাপ্টেন মার্বেল নিজের বাইনারি ফর্মে কি করতে পারে সেটিকে আমরা অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম। আসলে অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে যখন থ্যানোস নিজের পেসিপের সাহায্যে পুরো অ্যাভেঞ্জারের উপরে বাড়ি পড়ছিল, তখন ক্যাপ্টেন মার্বেলই সেই ক্যারেক্টারটি ছিল ওই ওয়ারশিপকে অতি সহজে ধ্বংস করে দিয়েছিল। এসব ছাড়াও ক্যাপ্টেন মার্বেলের কাছে প্ল্যানেটি লেভেল, গ্যালাক্সি লেভেল, এমনকি ইউনিভার্স লেভেলেরও ব্যাটেলের এক্সপিরিয়েন্স রয়েছে। এই জন্যই ক্যাপ্টেন মার্বেলকে যদি ক্যাং এর সাথে লড়াই করতে হয় তখন সে ক্যাংকেও হারানোর পুরো ক্ষমতা রাখে। নাম্বার 4, সেন্ট্রি। সেন্ট্রি হলো মার্বেলের সব থেকে পাওয়ারফুল সুপারহিরো। এই জন্যই মার্বেল কমিকের মধ্যেও সেন্ট্রিকে তখনই ডাকা হয় যখন ওই মেটারকে আর কেউ সামলাতে পারে না। সেন্ট্রিকে মার্বেলের সুপারম্যানও বলা হয়, কারণ যেমন পাওয়ার ডিসি ইউনিভার্সের সুপারম্যানের কাছে রয়েছে তেমনই পাওয়ার মার্বেলের সুপারম্যানের কাছেও রয়েছে। এই জন্য সেন্ট্রির পাওয়ার একটি গডের থেকে কম নয়। এসব ছাড়াও সেন্ট্রির একটি ডার্ক ফর্মও রয়েছে যার নাম হলো দ্য ভয়েড, এবং দ্য ভয়েড এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, ডার্ক এবং ইভেল ক্যারেক্টার যার ফলে সেন্ট্রি নিজের এই ফর্মকেই অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যদি ক্যাং এর সাথে কখনো সেন্ট্রির লড়াই হয় তখন মার্বেলের সব থেকে পাওয়ারফুল এই সুপারহিরোটি ক্যাংকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে। নাম্বার 3, থর। ওডিনসন থর হলো গড অফ থান্ডার। এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দ্য থরকে সব থেকে পাওয়ারফুল অ্যাভেঞ্জার বলা হয়। থর মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একমাত্র সুপারহিরো যে থ্যানোসের মাথাকে কেটে দিয়েছিল। এমনকি সমস্ত ইনফিনিটি স্টোনকে পেয়ে যাওয়ার পর যখন কেউ আর তাকে আটকাতেও পারছিল না, তখন থরই সেই ক্যারেক্টার ছিল যে থ্যানোসের 6টি ইনফিনিটি স্টোনের পারকেও ওভারকাম করতে পেরে গিয়েছিল। এমনকি এরপরে সে থ্যানোসের বুকের মধ্যে স্টর্ম ব্রেকারকে ঢুকিয়ে দেয়। এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যদি ক্যাং এর সাথে গড অফ থান্ডার থরের লড়াই হয় তখন থর থ্যানোসেরও যেমন অবস্থা করেছিল তেমনই অবস্থা করে দিবে ক্যাং এরও। নাম্বার 2, স্কারলেট উইচ। স্কারলেট উইচ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল উইচ, এবং স্কারলেট উইচ এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে পুরো রিয়েলিটিকেও চেঞ্জ করে দিতে পারে। স্কারলেট উইচ কেওস ম্যাজিককে ব্যবহার করে থাকে। কেওস ম্যাজিকের সাথে সাথে স্কারলেট উইচের কাছে ডার্ক হোল্ডেরও নলেজ রয়েছে, এবং ডার্ক হোল্ডকে পড়ার পর স্কারলেট উইচের পাওয়ার এবং এবিলিটি কতটা বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল এটিকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যেও দেখতে পেয়েছিলাম। যখন আর্থ 838 ইলুমিনাটি টিম স্কারলেট উইচকে আটকানোর জন্য আসে তখন তাদেরকে স্কারলেট উইচ কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে দেয়। এই জন্য ক্যাং এর সাথে যদি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল উইচের লড়াই হয় তখন ওই দিনটি ক্যাং এর জন্য সব থেকে শেষ দিন হবে। নাম্বার 1, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট হওয়ার সাথে সাথে পৃথিবীর ফর্মার সরসরার সুপ্রিমো ছিল। ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীকে সমস্ত ধরনের বিপদ থেকেই বাঁচিয়েছিল, সেটি ডোরমামুর হাত থেকে পৃথিবীকে বাঁচানোর হোক অথবা থ্যানোসের হাত থেকে অর্ধেক ইউনিভার্সকে বাঁচানো হোক। ডক্টর স্ট্রেঞ্জ প্রত্যেকটি ভিলেনকে আটকানোর জন্য সব থেকে আগে এসেছিল। এসব ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ এখন ডার্ক হোল্ডের বুককেও পড়ে নিয়েছে। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জের কাছে ডার্ক হোল্ডের সমস্ত ধরনের নলেজও রয়েছে। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে যে ক্যাং এর মতো পাওয়ারফুল মাল্টিভার্স লেভেলের থ্রেটকেও হারিয়ে দিতে পারবে। অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করলে সে ক্যাংকে হারিয়েও দিতে পারবে। বন্ধুরা, এটাই ছিল মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের 10টি ক্যারেক্টার যারা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাংকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।